নমস্কার, আমি পার্থ এসে গেছি আবার মার্কেটের অনেক খবর নিয়ে আপনাদের কাছে। যদি মার্কেট আজকে লক্ষ্য করে থাকেন দেখবেন যে মার্কেট কিন্তু আজকে ধরাশায়ী, বিশেষ করে ভারতীয় মার্কেট। শুধু ভারতীয় মার্কেট বলাটাও ভুল একদিকে, কারণ জাপান মার্কেট বলুন, চাইনিজ মার্কেট বলুন, ইউএসএ মার্কেটের ফিউচার, ইউরোপিয়ান মার্কেট সবাই লালে লাল। সেখানে ভারতের ধাক্কাটা একটু বেশি আজকের দিনে। ভারতের যদি দেখেন নিফটি 50 1% উপর নেগেটিভ, সেন্সেক্স নেগেটিভ, নিফটি ব্যাংক নেগেটিভ, নিফটি আইটি নেগেটিভ। আরও ব্রডার ইন্ডেক্স যদি ভাবি, নিফটি মিড ক্যাপস নিয়ে সিলেক্ট প্রায় 1.5%-এর উপর পড়েছে, নিফটি স্মল ক্যাপ 1.8%-এর কাছাকাছি পড়েছে। পুরো লালে লাল, মানে ধরাশায়ী। ইনভেস্টারদের পোর্টফোলিও যারা দেখছেন তারা মাথায় হাত দিয়ে বলছেন যে এত পড়লো কেন, ভালোই তো এগোচ্ছিল। তা সেই কারণগুলো জানতেই কিন্তু আজকে আমাদের আলোচনা। এবং তার আগে, এই আলোচনা করার আগে একটা জিনিস অবশ্যই আমার বলা উচিত আপনাদের, আমি কিন্তু সেবি রেজিস্টার্ড ভুক্ত কোনো পরামর্শদাতা নই। আমি একজন অ্যামেচার পার্সন, আপনাদেরকে কিছু তথ্য সরবরাহ করি এবং তথ্য জানিয়ে আপনাদেরকে ইন্সপায়ার করার চেষ্টা করি ভারতীয় অর্থনীতিতে এবং ভারতীয় শেয়ার মার্কেট, স্টক মার্কেট সম্পর্কে। যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, উৎসাহ পাবো। কারণগুলোতে আসি। প্রথম এবং মূল কারণ বলে বিশেষজ্ঞরা যেটা মনে করছেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কালকে একটি মন্তব্য করেছেন যার একটা সুদূর প্রভাব পড়েছে আজকের মার্কেটের এই ধরনের আচরণে। কি বলেছেন? উনি বলেছেন মিডল ইস্ট এশিয়া ইজ নট সেফ। মিডল ইস্ট এশিয়াকে উনি বলছেন নিরাপদ নয় মানুষের থাকার জন্য। কারণ কিন্তু সেই ইরানের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক এখন এসে দাঁড়িয়েছে সেটি কিন্তু মূল কারণ। আমেরিকা বলেছে ইরানকে নিউক্লিয়ার শক্তি হিসেবে উঠতে ওরা দেবে না, কারণ ইরান নিউক্লিয়ার শক্তির অপব্যবহার করতে পারে। আরও বলেছে যে ইরাকে আমেরিকান সেনা আরও ডিপ্লয়মেন্ট করবে। এবং তার সাথে আরেকটা নিউজ হচ্ছে, প্যালেস্টাইন জানাচ্ছে যে ওরা চাইছে ইরানের যে নিউক্লিয়ার প্ল্যান্টগুলো আছে সেগুলোতে আক্রমণ করা। এই যে একটা অস্থির যুদ্ধকালীন একটা আবহাওয়া তৈরি হচ্ছে আবার, তার কিন্তু একটা ইম্প্যাক্ট পড়েছে মার্কেটে। এবং দ্বিতীয় কারণ হিসেবে আবার সেই আমেরিকা, বিশ্ব অর্থনীতির দাদা, যে তার কি কারণ আবার ট্যারিফ নিয়ে একটা টালমাটাল একটা মন্তব্য এসছে। ট্যারিফ নিয়ে আবার দেশগুলোতে চিঠি দেওয়া হবে, যদি ট্যারিফে দেশগুলো বেচা কেনাতে রাজি থাকে তাহলে তাদের আলিঙ্গন করা হবে, নাহলে তাদের দূরে সরিয়ে দেওয়া হবে। এটাও একটা মূল কারণ, একটা নেগেটিভ এফেক্ট পড়েছে মার্কেটের। এবং তৃতীয় আরেকটি ছোট কারণ হতে পারে, বাট এটাও একটা কারণ, ভারতের যে শেয়ার মার্কেট গত কয়েকদিন ধরে বেশ ভালো এগোচ্ছিল, অনেকটাই বেড়েছিল। এবং এই ধরনের যুদ্ধকালীন খবর পাওয়ার পরে যারা শর্ট টার্ম ইনভেস্টার আছে ভারতীয় মার্কেটে, তারা কিন্তু প্রফিটগুলো তুলে নিতে চেয়েছেন। এবং যখনই এই প্রফিটগুলো তুলে নিয়েছেন, তাহলে এই গ্লোবাল অর্থনীতি, প্রফিট গেইন বুক করা, এই সব কারণে আজকে কিন্তু কিছু পরিমাণে ভারতীয় মার্কেট পড়েছে। কিন্তু ভারতীয় মার্কেটের যে অর্থনীতির শিরদাঁড়া সেটা কিন্তু খুব রোবাস্ট। অ্যানালিস্টরা বলছেন ভারত কিন্তু 2030 লক্ষ্য করে এগোচ্ছে। এই অর্থনীতির মার্কেট, এই অর্থনীতির বাজারে ভারতবর্ষের যে জিডিপি এবং ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট সেটা কিন্তু মানে প্রশংসার দাবি রাখে। অতএব একটা সাময়িক ধাক্কা হয়তো এসছে, হয়তো কিছুদিন এই মোমেন্টাম থাকবে, কিন্তু আসল যে বেস অব দ্য অর্থনীতি, ভারতীয় অর্থনীতি, সেটা কিন্তু রোবাস্ট আছে। এই খবরটুকু আপনাদের জানালাম। আবার বলি, যদি ভালো লাগে লাইক দেবেন, ক্রিটিসাইজ করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন। শুভরাত্রি।